এখন দিন দিন দেখা যাচ্ছে শিক্ষাকে অনেক দুর্বল করে ফেলছে, যাতে আমাদের বাচ্চাগুলো না করেই পাস করছে, এমনিতেই পাস করে যাচ্ছে। তো তাদেরকে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। এখন মাধ্যমিক পাস করা ছেলেরাও কিছু পারে না, নামটা ধরুন বলতে পারবে না, কিন্তু আগে এই 4 পাস স্টুডেন্টরা সবাই সবকিছু বলতে পারতো। কেন? তখন পড়াশোনাটার উপর জোর দেওয়া হতো, খাওয়া দাওয়া বা ওইসবের উপর জোর দেওয়া হতো না। এখন স্কুলে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে। তাই বাবা মাদের প্রতি অনুরোধ যে তাদের বাচ্চাদেরকে আপনারা এডুকেট করুন। স্কুলে তো পড়ানো হবে না, আপনারা নিজে বাড়িতে পড়ান এবং তাদের বুদ্ধি বিকশিত করান, এবং হায়ার স্টাডিজের জন্য সবাই হেল্প করুন। এবং খাবার কম খান তবুও ভালো, কিন্তু ওদেরকে পড়াশোনার ব্যবস্থাটা করে দেবেন ভালোভাবে, যাতে ওরা ওই জিনিসটা বুঝতে পারে যে পড়াশোনাটা আমাদের জন্য কতটা দরকার। না, আমাদের পূর্বে আমাদের কোনো রকম অধিকার ছিল না, আমরা ড্রেস পরতে পারতাম না, আমাদের শিক্ষার অধিকার ছিল না, আমাদের কোনো কিছুরই অধিকার ছিল না। সেই সমস্ত অধিকারগুলো উনি আমাদের দিয়েছেন। কি করে দিয়েছেন? তারা অনেক সংগ্রাম করেছে, তিনি সংগ্রাম করে গেছেন, অনেক কিছু হারিয়েছেন, নিজে অনেক কষ্ট ভোগ করেছেন। তার ফলে সেই সংগ্রামের ফল হিসাবে আমরা এখন ড্রেস পরতে পারছি, আমাদের ঘর বাড়ি আছে, আমাদের নিজের সম্পত্তি আছে, আমরা মেয়েরা পড়াশোনা করতে পারছি, ইনকাম করতে পারছি। আগে আমাদের ইনকাম করার উপায় ছিল না, পয়সা বা টাকা পয়সা বা সম্পত্তি কিছু থাকবে সেটারও অধিকার ছিল না। তো সেটা উনি দিয়েছেন। এবং এই দেশটা কিভাবে চলবে সেটার জন্য তো একটা পরিকল্পনা দরকার। যেমন আমাদের পরিবার সবারই আছে, পরিবারটা কিভাবে চালানো উচিত সেটার জন্য মা বাবা মিলে পরিকল্পনা করে যে এইভাবে চালানো উচিত। তো এটা আমাদের ভারত একটা দেশ, এই দেশটাকে কিভাবে চালনা করতে হবে, কোথায় কিভাবে কতটা অধিকার দেওয়া দরকার, কিভাবে লাগু করতে হবে, সেইটা চালনা করার জন্য তিনি একটা বই লিখেছিলেন। ওই বইটার নাম হলো ভারতের সংবিধান। এই সংবিধান অনুসারে আমাদের দেশটা চলে। তাই ওনার অনেক অবদান রয়েছে আমাদের জীবনে। তাই ওনার জন্মদিনটাই আমরা সব থেকে বেশি পালন করছি। তোমরা আম্বেদকর সম্বন্ধে অনেকেই জানো না, যারা জানতে ইচ্ছুক ইউটিউবে সার্চ করবেন। আর এখানে মা বাবাদের প্রতি আমার অনুরোধ যে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন, ভুলে আম্বেদকর বিচারধারা সম্বন্ধে জানাবেন। এগুলো জানলে তাদের মস্তিষ্ক বিকশিত হবে। মাথায় শুধু যে বই পড়লে যে বুদ্ধি আছে সেটা নয়, আরো অন্যান্য বিচারধারা আছে যেগুলো জানানোর ফলে ব্রেনের ডেভেলপমেন্ট হয়। এবং তোমরা অনেকেই পিকচার দেখেছো আম্বেদকরের, যে এক হাতে আম্বেদকর বই ধরে আছে এবং ওপর দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তো সেটার মানে কি কোনোদিন ভাবার চেষ্টা করেছেন? তিনি দেখাচ্ছেন যে সংবিধানটা পড়ো, ভালো করে সংবিধান পড়ো এবং নিজেদের অধিকার সম্বন্ধে জানো। আর দূরে যে আঙুল দিয়ে দেখাচ্ছেন সেটা হচ্ছে সংসদ। সংসদে আমাদেরকে অধিকার নিতে হবে, মানে যে শাসন বিভাগটা যেটা চলছে দেশটা, নেতা মন্ত্রী আরো যে সচিবালয় আছে যেটা, সেখানে আমাদের লোককে উপস্থিত হতে হবে। কিভাবে বুঝতে হবে? সেই সংবিধান পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং দেশটাকে চালানোর জ্ঞানটা তোমার মধ্যে থাকবে, তবে তো তুমি দেশ চালাতে পারবে, তবে তো সংবিধানে যেতে পারবে। আর সংশোধনে যদি তুমি যেতে পারো তাহলে তোমার কথাটা ওখানে শোনা হবে এবং তুমি কি বলতে চাইছো না বলতে চাইছো, এবং আমাদের সমাজের জন্য কল্যাণ আমরাই করতে পারবো। এখন তো বেশিরভাগ লোক আমাদের সম্বন্ধে বলে না, তো আমাদেরকে সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের জেনারেশনে আর হবে কিনা বলতে পারবো না, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে ভালোভাবে যদি এডুকেট করা যায় তাহলে তারা ওই জায়গায় পৌঁছতে পারবে। এখন দিন দিন দেখা যাচ্ছে শিক্ষাকে অনেক দুর্বল করে ফেলছে, যাতে আমাদের বাচ্চাগুলো না করেই পাস করছে, এমনিতেই পাস করে যাচ্ছে। তো তাদেরকে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। এখন মাধ্যমিক পাস করা ছেলেরাও কিছু পারে না, নামটা ধরুন বলতে পারবে না, কিন্তু আগে এই 4 পাস স্টুডেন্টরা সবাই সবকিছু বলতে পারতো। কেন? তখন পড়াশোনাটার উপর জোর দেওয়া হতো, খাওয়া দাওয়া বা ওইসবের উপর জোর দেওয়া হতো না। এখন স্কুলে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে। তাই বাবা মাদের প্রতি অনুরোধ যে তাদের বাচ্চাদেরকে আপনারা এডুকেট করুন। স্কুলে তো পড়ানো হবে না, আপনারা নিজে বাড়িতে পড়ান এবং তাদের বুদ্ধি বিকশিত করান, এবং হায়ার স্টাডিজের জন্য সবাই হেল্প করুন। এবং খাবার কম খান তবুও ভালো, কিন্তু ওদেরকে পড়াশোনার ব্যবস্থাটা করে দেবেন ভালোভাবে, যাতে ওরা ওই জিনিসটা বুঝতেও পারে যে পড়াশোনাটা আমাদের জন্য কতটা দরকার। তাই এই বাবা সাহেবের এই বক্তৃতায় বলে আমি এখানে শেষ করছি।